Hello friends, welcome to the math solution. I am Devashish Sarkar. Watch my video for knowing the best process to solve the problem. Please like, share and subscribe. NCERT Class 10 Math Chapter 3 Pair of linear equation in two variables. এর আগের দিন আমরা এক্সারসাইজ 3.1 করেছি, আজকে আমরা করব এক্সারসাইজ 3.2। এক্সারসাইজ 3.2 এর প্রথম অঙ্ক দেওয়া আছে, ফ্রম দ্য পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইন দ্য ফলোয়িং প্রবলেম অ্যান্ড ফাইন্ড দেয়ার সলিউশন গ্রাফিক্যালি। একের এক নম্বর কোশ্চেন দেওয়া আছে, 10 students of class 10 took part in a mathematics quiz. If the number of girls is 4 more than the number of boys, find the number of boys and girls who took part in the quiz. তো এটা আমরা সলভ করব এইভাবে যে প্রথমে আমরা ধরে নেব let the number of girls is x and the number of boys is y। তাহলে আমরা প্রশ্ন মধ্যে কি পাই, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন থেকে কি বলতে পারি, এক্স প্লাস ওয়াই, টোটাল 10 জন আছে, এটা এক নম্বর ইকুয়েশন, এবং অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস 4, যেহেতু 4টি মেয়ে বেশি আছে ছেলের থেকে, এই দুটো আমরা ইকুয়েশন পেলাম। তো এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে বলছি, প্রথমে আমরা সলিউশন টেবিল বের করে নেব। দ্য সলিউশন টেবিল ফর 1 এখানে এক্স আর এখানে ওয়াই সমান সমান কি লিখতে পারি, 10 মাইনাস এক্স। তো এক্সের ভ্যালু যদি আমরা 5 নেই, ওয়াইয়ের ভ্যালু পাবো 5, এক্সের ভ্যালু যদি আমরা 6 নেই, ওয়াইয়ের ভ্যালু কত পাবো 4। দ্য সলিউশন টেবিল ফর 2 নম্বরের জন্য কী পাবো, সলিউশন টেবিল এখানে ওয়াই সমান সমান কী লিখতে পারি, ওয়াইটা এদিকে গেলে ওয়াই ইকুয়ালস এক্স মাইনাস 4। তো এখানে যদি এক্সের মান 4 নিই তাহলে ওয়াইয়ের মান পাবো 0, যদি এক্সের মান 6 নিই তাহলে ওয়াইয়ের মান পাবো আমরা 2। আরেকটা করে যদি ভ্যালু নেই, অ্যাটলিস্ট দুটো নিতেই হবে, কমন পয়েন্টটা পেয়ে যাবো আমরা। দেখি এখানে যদি এক্সের মান আমরা 7 নেই তাহলে ওয়াইয়ের মান পাবো 3। সিমিলারলি এখানে যদি এক্সের মান 7 নেই তাহলে ওয়াইয়ের মান পাবো 3। তাহলে এই দুটো সলিউশন টেবিলে আমরা গ্রাফে ড্র করব। দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যাজ ফলোস। তাহলে এটাকে আমরা গ্রাফে ড্র করব। তাহলে এখানে যদি ভ্যালুগুলো পুট করি, এক্সের ভ্যালু 5, 3টা ঘরকে এক করে নিচ্ছি, 2 3 4 5। এক্সের ভ্যালু 5, এখানেও 3টে করে নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এক্সের ভ্যালু যদি 5 নেই, ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছি 5, তাহলে এক্সের ভ্যালু 5 কোথায়, এখানে 1 2 3 4 5, ওয়াইয়ের ভ্যালু 5 এইখানে, দিস ইজ 5,5। সিমিলারলি যদি আমরা পরের ভ্যালুটা পুট করি 6,4, এক্সের ভ্যালু 6, ওয়াইয়ের 4,
তাহলে এখানে আমরা পাবো এটা 6,4। যদি 7 নেই তাহলে কত পাবো 3 এটা 7,3। তো এই তিনটে পয়েন্ট যদি আমরা অ্যাড করে দেই জয়েনিং দিস 3 পয়েন্ট, তাহলে আমরা কি পাচ্ছি, একটা স্ট্রেট লাইন পাচ্ছি। এর পরের পয়েন্টগুলো আমরা পুট করব। এক্স এর মান 4, ওয়াই এর মান 0, এটা হচ্ছে আমাদের 4,0। সিমিলারলি যদি 6 পুট করি, এটা 6, ওয়াই এর মান কত পাচ্ছি 2, তার মানে এটা হচ্ছে 6,2 7 3, তার মানে এটা কমন পয়েন্ট হয়ে যাচ্ছে আমাদের। এইবার যদি এই তিনটি পয়েন্টকে অ্যাড করে দেই, দিস ইজ অ্যানাদার স্ট্রেট লাইন। এই দুটো স্ট্রেট লাইন পেলাম আমরা। এই গ্রাফিকে দেখতে পাচ্ছি এটা 7.3-তে আমাদের ইন্টারসেক্ট করছে। তাহলে আমরা কনক্লুশন কি করতে পারি, ফ্রম দ্য ফিগার আমরা কি বলতে পারি, it can be observed that these lines intersect to each other at the point 7,3। এটা আমরা দেখতে পাচ্ছি। therefore এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এক্স কমা ওয়াই। therefore the নাম্বার এক্স ধরেছি আমরা গার্লসের জন্য, therefore the নাম্বার অফ গার্লস অ্যান্ড বয়েজ ইন দ্য ক্লাস আর 7 and 3। এটাই আমাদের সলিউশন। তো এরপরে আমরা 2 নম্বর কোশ্চেনটা করব। 2 নম্বরে কি বলছে, এর 2 নম্বরে বলছে 5 পেন্সিল অ্যান্ড 10 and 7 পেন টুগেদার কস্ট 50 রুপিস, হোয়ার 7 পেন্সিল অ্যান্ড 5 পেন্স টুগেদার কস্ট 46। ফাইন্ড দ্য কস্ট অফ 1 পেন্সিল অ্যান্ড দ্যাট অফ 1 পেন। তো এখানে আমাদের বলে দেওয়া আছে 5টা পেন্সিল এবং 7টি পেন নিয়ে আমাদের 50 টাকা পড়ছে, এবং 7টি পেন্সিল ও 5টা পেন নিয়ে আমাদের 46 টাকা পড়ছে। তাহলে একটা পেন্সিল ও একটা পেনের খরচ কত? তাহলে আমরা এটা সলভ করব। প্রথমে ধরে নেব let the cost of one pencil is x and the cost of one pen is y। এটা আমরা ধরে নিচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী পাচ্ছি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কী পাচ্ছি, যে 5 পেন্সিল সরি এখানে রুপিস দিয়ে দেবে, 5x + 7y = 50 এক নাম্বার, অ্যান্ড কী পাচ্ছি 7x + 5y = 46। এই দুটো আমরা ইকুয়েশন পেলাম। দ্য সলিউশন টেবিল ফর 1 কী পাবো আমরা, কী পাবো, এখানে এক্স আর এখান থেকে যদি আমরা ওয়াইয়ের মানটা বের করি তাহলে কী পাবো 50 - 5x। সো ওয়াই = 50 - 5x বাই 7। সো এক্সের মান যদি আমরা 10 নিই তাহলে ওয়াইয়ের মান পাচ্ছি 0, যদি এক্সের মান আমরা 3 নিই ওয়াইয়ের মান পাচ্ছি 5। সিমিলারলি দ্য সলিউশন টেবিল ফর 2 নম্বরের জন্য কী পাবো, এক্স আর ওয়াই কী পাবো, এখানে
ইমপ্লাই কী করে দেখে নিচ্ছি। 5y ইকুয়াল টু 46 মাইনাস 7x, সো y ইকুয়ালস 46 মাইনাস 7x ডিভাইড 5, সো এক্সের মান যদি আমরা এখানে -2 নেই তাহলে কত পাচ্ছি, প্লাস হচ্ছে 60 হচ্ছে আমাদের 12 দিয়ে যাচ্ছে, ঠিক। এবং যদি এখানে আমরা এক্সের মান 3 নেই তাহলে 21 মাইনাস হচ্ছে, সো 25 থাকছে, 5 হচ্ছে আমাদের। তাহলে এটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ অ্যাজ ফলোজ। দেখে নিচ্ছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হচ্ছে আমাদের। তখন ভ্যালুগুলো পুট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আরেকটু বড় করে দিচ্ছি। 10 11 12 -1 -2 -3 -4 -5। Similarly -1 -2 -3 -4 -5। সো আমরা ভ্যালুগুলো পুট করছি। x 10 y 0, দিস ইজ 10, 0, and x যখন 3 y 5, this 3, 5. So joining these 2 points we get a straight line. পাচ্ছি। এরপরে যখন পরের টেবিলের ভ্যালু পুট করব, -2 x equals -2 y equals 12, this -2, 12। এরপরে যখন আমরা 3 পুট করব, x এর ভ্যালু 3, y এর ভ্যালু পাবো 5, this 3, 5। so joining these 2 points আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইন্টারসেক্ট পয়েন্ট হচ্ছে 3, 5। সেটাই আমরা কনক্লুড করব। we observe that from the figure these 2 lines are intersect to each other at 3, 5. So this is x, this is y. আমরা কি ধরে নিয়েছিলাম, therefore the cost of one pencil and one pen are 3 rupees and 5 rupees. This is the answer. এরপরে আমরা 2 নাম্বার কোশ্চেনে যাব। 2 নম্বরের কোশ্চেনে বলা আছে, অন কম্পেয়ারিং দ্য রেশিও অফ a1/a2, b1/b2 and c1/c2 find out whether the following pair of linear equation are consistent. Find out whether the lines representing the following pairs of linear equation intersect at a point, are parallel or coincide. সো এখানে আমাদের যে প্রবলেম দেওয়া আছে, আমরা দেখব যে এই ইকুয়েশনগুলো আমাদের কি হচ্ছে, একটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে না, প্যারালাল হচ্ছে নাকি কোইনসাইড হচ্ছে। সো আমরা 2 এর 1 নম্বর কোশ্চেনটা নিয়ে নিচ্ছি।
2 1 নম্বর কোশ্চেনটা এখানে দ্য given pair of linear equations are আমাদের কি ইকুয়েশন দেওয়া আছে 5x minus 4y plus 8 equals 0 এক নাম্বার and 7x plus 6y minus 9 equals 0 এটা হচ্ছে 2 নাম্বার। প্রথমে আমরা এগুলো কম্পেয়ার করে নেব। comparing with the equations a1x plus b1y plus c1 equals 0 and a2x plus b2y plus c2 equals 0 we have আমরা কি পাবো a1 হচ্ছে আমাদের 5 b1 হচ্ছে -4 c1 equals 8 and a2 equals 7 b2 equals 6 c2 equals -9 therefore a1 by a2 equals 5 by -4 and b1 by b2 -4 by 8 so therefore a1 by a2 not equal to b1 by b2 এখানে a1 by a2 আর b1 by b2 ইকুয়াল হচ্ছে না সো আমরা কি এখান থেকে কনক্লুড করতে পারবো hence the given pair of linear equations intersect যদি আমাদের এই দুটো ইকুয়াল না হয় তাহলে intersect করে intersect each other at a point এটা আমরা দেখতে পাচ্ছি এবং এর এক্স্যাক্টলি ওয়ান সলিউশন থাকবে thus have a unique solution এর এক্স্যাক্টলি ওয়ান সলিউশনই থাকবে। এরপরে আমরা 2 নাম্বারটা করে নেব। 2 নাম্বার কি বলা আছে আমি আর লিখছি না দ্য গিভেন পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন 9x plus 3y plus 12 equals 0 and 18x plus 6y plus 24 equal to 0 এগুলো কম্পেয়ারও করে নেবে আমি আর করছি না এখানে কম্পেয়ার করে কি পাবো a1 equal 9 b1 equal to 3 c1 equal to 12 and a2 equal to 18 b2 equal to 6 c2 equal to 24 therefore আমরা চেক করব a1 by a2 this is 9 by 3 this equal to 3 sorry 9 this 18 1 by 2 check b1 by b2 3 by 6 this is equals 1 by 2 and also check c1 by c2 this is 12 by 24 this is also 1 by 2 therefore আমরা কি দেখতে পাচ্ছি যে a1 by a2 equals b1 by b2 equals c1 by c2 আমরা দেখতে পাচ্ছি যে সব ইকুয়ালস হয়ে যাচ্ছে সো এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারবো এইখান থেকে আমরা কনক্লুড করতে পারবো hence the lines representing the given pair of linear equations আমরা কি কনক্লুড করতে পারবো যে আর coincide equations are coincident so coincident হলে আমরা কি পাই এখানে আমরা many solution পাই and thus have infinitely
মিনি সলিউশন। অ্যাকচুয়ালি এরকম হবে, একটা লাইনের উপর আরেকটা লাইন আমরা পাবো। এর নাম্বারটা সলভ করব, দেখাগুলো সব লিখে নিবে সেম। গিভেন টু ইকুয়েশন আর 6x minus 3y plus 10 equal to 0 and 2x minus y plus 9 equals 0। তো আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করার পরে আমরা পাবো a1 equals 6, b1 equals minus 3, c1 equals 10 and similarly a2 equals 2, b2 equals minus 1, c2 equals 9। Therefore we check a1 by a2, 6 by minus 3, this is 6 by 2, this is minus 3, comma p1 by b2, this is minus 3, this is 3, sorry, b1 by b2 minus 3 upon minus 1, this is 3, and c1 by c2 10 by 9, so we have a1 by a2 equals b1 by b2, but this not equals to c1 by c2, so we conclude that hence the lines representing the given pair of linear equations are parallel to each other। actually এরকম প্যারালাল হবে লাইন দুটো, parallel to each other and thus have no solution। প্যারালাল হলে কোথাও ইন্টারসেক্ট করবে না, আমরা কোনো সলিউশন পাবো না, তো এটা কোনো সলিউশন নেই। এরপরে আমরা চলে যাব 3 নম্বরে, কম্পেয়ারিং দ্য রেশিও a1 by a2, b1 by b2 and c1 by c2, find out whether the following pair of linear equations are consistent or inconsistent। আমাদের এটা চেক করতে হবে কোথায় কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট। আমরা জানি যদি আমরা কোনো ভ্যালু পাই, কোনো সলিউশন থাকলেই কনসিস্টেন্ট। যদি আমাদের কোনো হ্যাভ সলিউশন কি ইমপ্লাই করে কনসিস্টেন্ট, অ্যান্ড নো সলিউশন কি ইমপ্লাই করে ইনকনসিস্টেন্ট। সো আমরা চেক করব প্রত্যেকটার জন্য। 1 নম্বরে কি দেওয়া আছে, 1 নম্বর কোশ্চেনে দেওয়া আছে আমাদের দ্য, লিখে নিচ্ছি একটা, পরেরগুলো তার লিখবো না। দ্য গিভেন পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস আর কি দেওয়া আছে আমাদের 3x plus 2y equals 5 and 2x minus 3y equals 7। সো আমরা পরের পেজে চলে যাচ্ছি, এই দুটোকে আমাদের কম্পেয়ার করতে হবে। কম্পেয়ারিং these with the equations a1x plus b1y plus c1 equals 0 and a2x plus b2y plus c2 equals 0, we have আমরা কি পাবো a1 equals, এই যে এখান থেকে আমরা কি পাবো a1 এর মান 3, b1 এর মান 2 and c1 এর মান। এখানে একটা জিনিস দেখে নেব যে এই ইকুয়েশনে এটা আমাদের 5টা ইকুয়াল টু এদিকে আছে, 7টা এদিকে আছে। সো যদি আমরা c এর মান এদিকে -5 করি, c2 এর মানও -7 হচ্ছে। সো আমরা c-টাকে এটাই ধরে নিতে পারবো, c1 equals 5 and c2 equals 7। c1 equals 5, এখানে a2 আমরা পাচ্ছি 2, b2 পাচ্ছি -3 and c2 পাচ্ছি 7। তো
তাহলে উই চেক, প্রথমে a1/a2 চেক করব 3/2, b1/b2 চেক করব 2/-3। আমরা কি পাচ্ছি, a1/a2 নট ইকুয়াল টু b1/b2। এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, কি কনক্লুড করতে পারি, যে এর ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা পাবো। দিস linear equations are intersecting each other, যে ইন্টারসেক্ট করে একে অপরকে at a ইউনিক পয়েন্ট। হেন্স তাহলে আমরা কি কনক্লুড করতে পারবো, হেন্স দ্য সলিউশন আছে কনসিস্টেন্স, হেন্স দ্য পেয়ার অফ linear equations are consistent। সিমিলারলি আমরা 2 নম্বরের জন্য করব। 2 নম্বরে কি দেওয়া আছে এখন আর লিখছি না, সব নিজেরা লিখে নেবে। 2 নম্বরের জন্য আমরা কি পাবো, ইকুয়েশন কি দেওয়া আছে আমাদের, 2x - 3y = 8, 4x - 6y = 9। এইখানে আসলে ব্যাপারটা, এটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই -8 করে -9 করে, তো c1 পাচ্ছি আমরা -8, c2 পাচ্ছি আমরা -9। যখন আমরা c1/c2 করি তো -8/-9 চলে, মাইনাস মাইনাস কাটা চলে যাচ্ছে। সো আমরা এটাকেই c1 = 8 ধরে নিতে পারবো এবং c2 = 9 ধরে নিতে পারবো। যখন কম্পেয়ার করব তখন আমরা পাবো, কি পাবো, একবারে লিখে দিচ্ছি, এটা a1 এটা a2, a1/a2 চেক করছি, কি পাচ্ছি 2/4, তো দিস ইজ ইকুয়াল টু 1/2। যখন আমরা b1/b2 করছি কি পাচ্ছি -3/-6, তাহলে কত পাচ্ছি 1/2। অ্যান্ড যখন আমরা c1/c2 করছি কত পাচ্ছি 8/9। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, a1/a2 ইকুয়াল টু b1/b2, দিস ইজ নট ইকুয়াল টু c1/c2। এটা যখন হয় তখন কি হয় আমাদের প্যারালাল লাইন। সো আমরা কি বলতে পারি, দিস linear equations are parallel to each other and thus have no solution, কোনো সলিউশন থাকবে না। প্যারালাল হলে আমাদের কোনো সলিউশন পাবো না। তাহলে আমরা কি কনক্লুড করতে পারি, হেন্স দ্য পেয়ার অফ linear equations are inconsistent, কোনো সলিউশন নেই। তো আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেনে কি বলা আছে একবারে লিখে দিচ্ছি, তোমরা পরীক্ষার সময় সব লিখে নেবে। প্রথমটাতে যেরকম লিখে দিচ্ছি, 3 নাম্বার কি বলা আছে, 3/2x plus the equation 3y = 7 and 9x - 10y = 14, এই দুটো দেওয়া আছে। যখন আমরা a1/a2 করব তাহলে কি করব, 3/2/9, দিস ইজ 3/18, দিস ইজ ইকুয়াল টু 1/6, b1/b2 চেক করব যখন 5/3/10 -10, this is equal to 5/-30, this is equal to 1/-6। সো আমরা কি দেখতে পাচ্ছি, a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তাহলে আমরা কি করতে পারবো, যে এরা ইন্টারসেক্ট করছে, দিস linear equations are intersecting to each other and thus have a unique solution। তো সলিউশন পেলে কনসিস্টেন্ট হয়, হেন্স the pair of linear
equations are consistent. তো এরপরে আমরা পরের কোশ্চেন করব 4 নাম্বার। the given equations are 5x minus 3y equals 11 and minus 10x plus 6y equals minus 22। এখানে আমরা a1/a2 কি পাচ্ছি 5 upon minus 10, this is equal to minus 1/2। check b1/b2 কি পাচ্ছি minus 3 upon 6, this is equal to minus 1/2। and check c1/c2 কি পাচ্ছি 11/-22, this is equal to minus 1/2। so আমরা কি পাচ্ছি a1/a2 equal to b1/b2 equal c1/c2 কোইনসাইড হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি কনক্লুড করতে পারবো এখান থেকে, these linear equations are coincident and thus have infinitely many solution। যদি কোইনসিডেন্ট হয়ে যায় তাহলে ইনফিনিটলি মেনি সলিউশন আমরা পাই। আমরা কি কনক্লুড করতে পারবো, hence the pair of linear equations are consistent। ইনফিনিটলি মেনি সলিউশন পাচ্ছি, কনসিস্টেন্ট হয়ে যাচ্ছে। এরপরে আমরা করব পরের কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। বাকি পার্ট আমরা পরের নেক্সট ক্লাসে করে নেব। এরপরে দেখব আমরা 5 নাম্বার। given two equations are 4/3x plus 2y equals 8 and another is 2x plus 3y equals 12। এখন কম্পেয়ার করব a1 upon a2, বলে পাবো 4/3/2, this is equal to 4/6, this is equal to 2/3। b1/b2 করব 2/3 and check c1/c2 8 upon 12, this is equal to 2/3। therefore a1 upon a2 equals b1 upon b2 equals c1 upon c2। তাহলে আমরা কি বলতে পারি, these linear equations are coincident and thus have infinitely many solution। কোইনসিডেন্ট হওয়া মানে একটা লাইনের উপর আরেকটা লাইন যাওয়া, ইনফিনিটলি মেনি সলিউশন পাবো, সব জায়গায় ভ্যালু পাবো আমরা। হেন্স কি কনক্লুড করতে পারবো, হেন্স দ্য পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন আর কনসিস্টেন্ট। আজকের মতো এটুকুই, পরের বাকিটা আমরা নেক্সট ক্লাসে করব। থ্যাংক ইউ।